যদি গেঞ্জাম করি বিশ্বনবীর অপমান মুসলমান বিশ্বনবীর অপমান তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা রাসূলের সৈনিকেরা এক হয়ে লড়াই করো রাসূলের সৈনিকেরা এক হয়ে লড়াই করো বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার শাপলার হাতিয়ার নবীর শানে ব্যঙ্গ কেন প্রশাসন জবাব চায় নবীর শানে ব্যঙ্গ কেন প্রশাসন জবাব চায় নাস্তিকদের ঠিকানা নাস্তিকদের ঠিকানা রাখাল রাহার ঠিকানা হাসান গনিদের ঠিকানা নাস্তিকদের রাস্তা না ভেঙে দাও পুড়িয়ে দাও শাতিমদের রাস্তা না ভেঙে দাও পুড়িয়ে দাও বিশ্বনবীর অপমান চলবে না রে মুসলমান তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা নবীর সামনে ব্যঙ্গ কেন প্রশাসন জবাব চায় রাখাল রাহার পাশে চায় পাশে চায় নাস্তিকদের পাশে চায় বদরের হাতিয়ার গর্জে ওঠে আরেকবার নারায়ে তাকবীর একটা শাতিমদার একটা শাতিমদার দয়রা জবাই কর একটা শাতিমদার একটা গোস্তাকদার একটা গোস্তাকদার দয়রা জবাই কর এই শাপলার হাতিয়ার আল্লাহু আকবার চামড়া তুলে নেব আমরা কালিবার চামড়া তুলে নেব আমরা তুলে নেব আমরা তামিলনা আল জিহাদ তরিকলা আল জিহাদ ফাঁসি চাই রাখালদার ফাঁসি চাই ফাঁসি চাই রাখালদার ফাঁসি চাই আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার পিছনে কোনো গোপন কোনো এজেন্ডা নেই, আমাদের কোনো দলীয় কোনো স্বার্থে আমরা দাঁড়াই না, ঠিক কিনা? আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করার অপরাধে আমরা এখানে দাঁড়িয়েছি। তো আমাদের এখানে কেউ কোনো ব্যক্তিগত কিংবা কোনো দলগত পরিচয় নিয়ে দাঁড়ায় নাই, একমাত্র তাওহীদি জনতার চিত্রে আমরা দাঁড়িয়েছি। যারা আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে কটূক্তি করার মতো স্পর্ধা দেখায় তারা যেন শুনে রাখে এটা শাহজালালের মাতৃভূমি, এটা শাহজালালের ভূমি, এটা 300 আউলিয়ার ভূমি, ঠিক কিনা? এখানে যদি কোনো তসলিমে নাসরিন দাঁড়ায় আমরা যুগের ইলমুদ্দিনদের উত্তরসূরি হয়ে দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? এই পর্যায়ে আমাদের তিনটা বক্তব্য, তিনটা দাবি, আর তিনটা দাবি নিয়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মুফতি হুমায়ুন কাসমি হাফিজাহুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা সকলে অবগত আছেন আমাদের আজকের দাবি। 1 নম্বর, রাখাল রাহা কর্তৃক রাসূল ও আল্লাহকে নিয়ে কটূক্তি, হাসান গালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। এই দুইজন বর্তমান সরকারের প্রশাসনিক সরকারের অধীনে রয়েছে, একজন পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে, আরেকজন সরকারের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তৃতীয় নম্বর হচ্ছে রোজা রমজানের দিনে আইনি এবং প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলিফ হোসেন
সে একজন রোজাদার বোনকে রোজা ভাঙ্গিয়ে দর্শন করেছিল, এখনো তার বিচার হয়নি। আজ আমরা এই তিনটি দাবি নিয়ে দাঁড়িয়েছি। 2024-এর 5 আগস্ট বিগত স্বৈরাচার ফ্যাসিবাদ পালনের পরেও যদি সবকিছু পরিবর্তন হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ব্যঙ্গ কটূক্তি যদি বন্ধ না হয়, তাহলে আমাদের আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমরা মনে করি এই দেশের স্বাধীনতা, মুসলমানদের অধিকার তখনই সুরক্ষিত হয়েছে বলে গণ্য হবে যখন এই দেশের 92 ভাগ মুসলমানের একমাত্র কলিজার টুকরা, জীবনের চেয়েও প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের রক্ষা হবে। এই দেশে রাসূলের ইজ্জত রক্ষা নেই, সেই দেশে স্বাধীনতা বলতে কোনো শব্দ নেই। সংগ্রামী তাওহীদি জনতা, কথায় কথায় বলা হয় মব জাস্টিস, মব জাস্টিস। যদি বিগত ফ্যাসিবাদের আমলে তাওহীদি জনতা মব জাস্টিস না করত, আন্দোলন প্রতিরোধ না করে থাকত, তাহলে আপনারা কেউ ক্ষমতার মস্তকে বসতে পারতেন না। সুতরাং আইনকে যদি আইনের গতিতে না পরিচালিত করা হয়, তাহলে একে একে বিভিন্ন ক্ষেত্রে মব জাস্টিস হয়েছে। 1971 সালের যে স্বাধীনতা, সেটি ছিল পাকিস্তানের সাংবিধানিক অবস্থার বিরুদ্ধে জনতার মব জাস্টিস। 24-এর অবস্থান ছিল তথাকথিত ফ্যাসিবাদী সংবিধানের বিরুদ্ধে মব জাস্টিস। আমরা মব জাস্টিসের পক্ষে নই, আমরা সরকারের কাছে দাবি জানাতে এসেছি। পাশাপাশি সরকারকেও আমরা সতর্ক করে দিতে চাই, আপনাদের ভিতরে লুকিয়ে থাকা রাসূলকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করেন, ইসলামের শিক্ষা হরণ করে মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, রাসূল বলেছেন যে রাসূলকে গালি দিবে তার শাস্তি একটাই, তার দেহ থেকে তার কল্লাকে আলাদা করে দিতে হবে। এই সিরাত থেকে শিক্ষা নিয়ে, সাহাবাদের থেকে শিক্ষা নিয়ে, মুহাম্মদ বিন মাসলামার উত্তরসূরিরা, আব্দুল্লাহ বিন আতিকের উত্তরসূরিরা এবং উম্মে ইবনে মাকতুমের উত্তরসূরিরা যদি কোন শাতিনকে, কোন নাস্তিককে রাসূলের ব্যবহারকারীর কল্লা শরীর থেকে আলাদা করে দেয়, তাদেরকে জঙ্গি বলতে পারবেন না। এই দায়ভার